नौजवान हमारे कलेजार टुकड़ा जुबक भाई सुनो सुनो अरे कोई आगे रवाना है कोई पीछे रवाना इस जमीन क्यों दुनियार जमीन थे क्यों आगे जाबे अथवा क्यों पड़े जाबे हाय हाय दोस्तों এই দুনিয়ার জমিনে আসার বেলায় সিরিয়াল আছে কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই এই দুনিয়ার জমিনে আসার বেলায় তো আগে সর্বপ্রথম আগে দাদা আসে তারপরে বাবা আসে তারপরে বড় ভাইটা আছে তারপরে ছোট ভাইটা আসে কিন্তু তাকা দেখেন না এই দুনিয়ার জমিনে এমন ঘটনা কইটা যায় দাদার আগে নাতি চইলা যায় নাতির লাশটা দাদা কাদের মধ্যে নিয়ে কবরের দিকে যায় চোখের পানি ফেলতে ফেলতে যায় আরে বাবার আগে সন্তান চইলা যায় হায় হায় বাবার চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাসায় এটা দোস্ত এতটুকু না এই দুনিয়ার জমিনে আগে তো আসে এমনি করে নানি তারপরে আসে মা তারপরে আসে বড় বোন তারপরে আসে ছোট বোন কিন্তু ঘটনা তো এমন ঘটে আরে বাবা নানির আগে এমন করে নাতি চইলা যায় হায় হায় কান্নার রোল পড়ে যায় আমি এই জন্য বলি এমনি করে এই দুনিয়া নিয়ে আর রঙের স্বপ্ন দেখেন না আমি বলি এই কথা আপনাদেরকে বারবার আরে এই দুনিয়ার জমিনের সাথে মন লাগানোর জায়গা এটা না পরকাল আমার আসল কবি এই জন্য বড় সুন্দর করে বলেন জাকা জি লাগানে কে লিয়ে এ দুনিয়া नहीं है इबारत जा है तमाशा नहीं है अरे মন লাগানোর জায়গা এই দুনিয়া না আরে মন লাগানোর জায়গা এই দুনিয়া না আমার আপনার আসল ঠিকানা হলো সেই কবর আমার আপনার আসল ঠিকানা হলো সেই হাতর আমার আপনার আসল ঠিকানা হলো সেই ফুলসিরাত আমার আপনার থাকার চিরস্থায়ী জায়গা হলো জান্নাত এর দোস্ত সেদিকে আমার আপনার ফিকিরে নাই সেই কাজ করার আমার আপনার ফিকিরে নাই আছি তো কেবলমাত্র এই দুনিয়া নিয়া আমার আল্লাহ দুনিয়াবাসীকে এই জন্য তাকায়া বলেন ও দুনিয়া ওয়ালারা এই দুনিয়া নিয়ে বড় স্বপ্ন দেখো তাই না তুমি শুনে রাখো বান্দা এই দুনিয়া নিয়ে তোমার স্বপ্ন দেখার দিন শেষ কারণ আমি আল্লাহ এই দুনিয়ার হায়াতের ব্যাপারে তোমারে জানা দিলাম ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বান্দা তোমার এই হায়াতের এই জিন্দেগি কেবলমাত্র ধোঁকা কেবলমাত্র ধোঁকা এই বাড়ি তোমার আমার জন্য ধোঁকা এই দোকান তোমার আমার জন্য ধোঁকা এই মিল তোমার আমার জন্য ধোঁকা এই ফ্যাক্টরি তোমার আমার জন্য ধোঁকা আর এই আদরের সন্তান তোমার আমার জন্য ধোঁকা আরে আমার আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ও বান্দা দুনিয়ার জমিনে তুমি যা মাল দেখো তোমার যে সমস্ত সন্তান দেখো এগুলো কেবলমাত্র ফিতনা হায় দোস্ত আমি জন্য আপনাদের কাছে একটা কথা বলতে চাই এই ধোঁকাময় এই জিন্দেগির মধ্যে আপনি কেবলমাত্র আজ পড়ে আছেন একবার তো খেয়াল করেন হায় আমার বন্ধুরা মরে তো একবার দেখেন ধোঁকা না আসল এটাই প্রমাণ হয়ে যাবে আজ রাতে যদি আপনার ইন্তেকাল হয় অন্ততপক্ষে সেই করে আপনাকে রাখবে না যে গড়ের পিছনে আমার জন্য শত মেহনত করেছেন শতদিন চেষ্টা করেছেন আজ দুনিয়ার জমিন থেকে আপনি যখন বিদায় নেবেন যে রাতে এত কষ্ট করে দালান কোঠা আপনি বানিয়েছেন সেই দালান কোঠার মধ্যে আপনাকে রাখবে না বরঞ্চ সেই মানুষগুলো আপনাকে এমনি করে ঘর থেকে বিদায় করে দিবে সন্তান বলবে বাবারে বার করো কারণ আমার ভয় লাগে স্ত্রী বলবে বের করো আমার ভয় লাগে হায় দোস্ত আজ সেই ধোঁকাময় এই পৃথিবীর বুকে আমি আপনি পড়ে আছি আমার বন্ধু আমার ভাই এজন্য আপনাদের কাছে বলি এই হায়াতের বেলায় আমার আল্লাহ বলেন ওয়াল হামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব এরে বান্দা জেনে রাখ শুনে রাখ বান্দা তোর এই জিন্দেগি তুই বড় বাবস তোর জিন্দেগিটা বড় কিছু না রে বান্দা না এই দুনিয়ার এই জিন্দেগিটা তোর জন্য আমি আল্লাহ বানিয়েছি খেলার ছল্ল আহা ছোট্টকালে বিল থেকে মাটি আইনা আমি আপনি সেই মাটি দিয়ে এমনি করে ছোট ছোট ঘর বানালাম ছোট ছোট চুলা বানিয়েছিলাম আরে এমনি করে বিল থেকে বালি আইনা এমনি করে সেই বালি দিয়ে আমি আপনি ভাত বানিয়েছিলাম পাতা দিয়ে তরকারি বানিয়ে আমি আপনি সানাবাতি আর জোড়াবাতি খেলতে থাকতাম সন্ধ্যা যখন গণায় আসতো ওই মুহূর্তের মধ্যে ডাক দিত বাবা ও আব্দুল্লাহ গড়ে আয় মা ডাক দিত ও আব্দুর রহমান গড়ে আয় সব কিছুকে ভেঙে চুড়ে এভাবে করে করে আমি আপনি মা বাবার ডাকে সাড়া দিতাম আয় দোস্ত আমার আল্লাহ বলেন বান্দা হায়াতের এই জিন্দেগি কেবলমাত্র তোরে দিয়েছি আমি তুই এই দুনিয়ার জমিনে থাকবি আমি ডাক দিব আরে আমরা কি করছি আমরা এই দুনিয়ার সাথে মন লাগায় বসে আছি আয় দোস্ত দুনিয়ার জমিনে আইসা আজ আল্লাহকে ভুলে গিয়েছি দুনিয়ার জমিনে আইসা আজ পরকালকে ভুলে গিয়েছি আমার বন্ধুরা আমার ভাইরা এমনি তো ঘুরি তো আসমানে উঠা এমনই করে আসমানে উঠা সে নিজেকে ভাবে আমারে তো কেউ পাবে না আমারে কেউ ছোবে না আমারে কেউ ধরবে না কিন্তু সেই ঘুড়ি কিন্তু আসমানে আর থাকতে পারে না ছোট্টকালে ঘুড়ি সেই বানিয়েছিলাম কাগজ কাটকার ঘুড়ি বানাकर उड़ा दिया आसमान में घुड़ी बेचारा का क्या हाल है रस्सी मेरे हाथ में अरे कागज का এটা ঘুড়ি বানায়া যখন আসমানে উড়া দিছি ওই মুহূর্তের মধ্যে ঘুড়ি কিন্তু আসমানে যা নিজেরে বলে আমারে কেউ পাবে না আমারে কেউ ছোবে না কিন্তু সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্তমিত হতে যায় নাটাই ধরে মালিক যখন টান দেয় আসমানে আর থাকতে পারে না আমার আল্লাহ বলেন বান্দা হায়াতের এই জিন্দেগি আমি দিয়েছি রে বান্দা পৃথিবীর বুকে এই হায়াতের
দুনিয়ার জিন্দেগি তোরে কেউ দেয় নাই রে বান্দা। আমি যখন মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে ডাক দিব, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বান্দা এই জমিনে তুই আর থাকতে পারবি না। এক সেকেন্ড তোর রূহ আগেও কবজ হবে না, এক সেকেন্ড পরেও কবজ হবে না, বরঞ্চ যেই মুহূর্তে তোর আসার দরকার সেই মুহূর্তে তোকে আসতে হবে। হায় আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ভাবছেনটা কি এই দুনিয়ার এই হায়াত আপনি বেয়ে বড় খুশি হয়ে আছেন? আরে প্রতিদিন সকাল যখন আসে ওই মুহূর্তে সকাল ডাক দিয়ে বলে, এরে দুনিয়া ওয়ালারা, আমি আসছি, আমার সাথে যদি সৎ আচরণ করতে পারো তাহলে পরকাল তোমার সাজালা, আর যদি আমার সাথে অসৎ আচরণ করো আর সারাদিনের আমলগুলো যদি ঠিক মতো না করো তাহলে আমার সাথে অসৎ আচরণ করলা। আমি কিন্তু তোমাকে এভাবে করে করে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে দিব। যখন সন্ধ্যা আসে সন্ধ্যাবেলাও এভাবে করে করে আপনাকে আমাকে সতর্ক করে আর বলে, আমি সন্ধ্যা আসছি, রাত্রি আসছি, এরে বান্দা শোন, আমি কেন আসছি জানোস? আমি আসছি তোরে সতর্ক করবার জন্য। সাবধান হয়ে যা, রাত্রি আর অমঙ্গল কিছু করিস না, গুনাহের কাজে লিপ্ত হইস না, আল্লাহর নাফরমানি করিস না, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজা তোর হিসাব থাকবে। এজন্য দোস্ত আমি আপনাদেরকে বলতে চাই, আরে সাবধান হয়ে যান। এই দুনিয়ার হায়াত আমার মালিকের দেয়া এক নিয়ামত পরকালকে সাজাবার জন্য। আরে দোস্ত, এই দুনিয়ার হায়াতকে যদি মূল্যায়ন নাই করতে পারেন, পরকাল কিন্তু আমার আপনার জন্য বড় কষ্টসাধ্যের হবে। এই জন্যই তো ঘড়ি বারবার টিকটিক করে আমাদেরকে সতর্ক করে আর বলে, সাবধান হও, সতর্ক হও, এই দুনিয়ার এই হায়াতের বেলায় খুব সাবধান হয়ে যাও। এজন্য আমি একটা ছোট্টকালে কবিতা পড়েছিলাম, ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, বলে বলে যায় বয়ে স্রোতের মতো, জীবনের সময়গুলো অমূল্য রতন, হেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথার সীমাহীন। জীবনের আও মুসলমান, এজন্য এই জীবনের প্রত্যেকটা সময়, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয় দোস্ত, এজন্য আমার আল্লাহ সময়ের কসম কাটেন, সময়ের কসম কেটে আমার আল্লাহ এভাবে করে বলেন, এরে বান্দা সময়ের কসম খায় আমি তোরে বুঝাইলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খায় আমি আল্লাহ তোরে জানান দিলাম, বান্দা জেনে রাখ, শুনে রাখ, আমি আল্লাহ বলে দিলাম প্রত্যেকটা মানুষই এভাবে করে করে প্রত্যেকটা মানুষই দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত। আয় আমার দোস্ত, যদি সেই একমাত্র বাঁচবে যে নাকি আমল করবে, যে নাকি ঈমান আনবে, আমলে সালেহ করবে। আয় দোস্ত, এই জন্য আপনাদের কাছে বলি, দুনিয়ার ফিকিরে বাদ দেন, দুনিয়ার চিন্তা বাদ দেন। আমার আল্লাহ এই জন্য বারবার করে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদি ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা পরকালের সফরে যাবি তো যাবি, কিছু নিয়ে জানা। আয় দোস্ত, আজ দুনিয়ার জমিনে আমরা যখন নাকি কোথাও টুরে যাই, তখন সমস্ত সেই টুরের মধ্যে যা যা আমার প্রয়োজন হবে, সফরে যা যা আমার প্রয়োজন হবে, সব কিছুর রসদ আমি নিয়ে যাই। কিন্তু পরকালের সফরে যে আমরা যাব, আমার আপনার সেই খবর নাই, আমার আপনার সেই চিন্তা নাই, আমার আপনার সেই একদম পেরেশানি নাই। এজন্য বলি তো বলি, যারা এই জমিনের বুকে আল্লাহর জন্য দুনিয়ার জমিনে পেরেশানি করেছেন, পরকালের ফিকির করেছেন, তাদের জীবনকে ধন্য করেছেন, তারা দুনিয়ার জমিনে থাকতে আমার আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। চিৎকার মেরে জোরে করেন সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, আমার ভাইরা, পরকালের ফিকির কেমন করেছেন, নবীর সাহাবীরা পরকালের চিন্তা কেমন করেছেন, ছোট্ট করে আপনাদেরকে শোনা যাব। হায় দোস্ত, আমার নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান আমার বন্ধুরা, যিনি নাকি হযরত ওমরকেও পর্যন্ত এভাবে করে করে নসিহত করতেন, বলতেন, ওমর যদি রাষ্ট্র ক্ষমতায় এসেছ, খলিফা হয়েছ, যদি নাকি একটু ব্যতিক্রম হয়, জেনে রেখো, শুনে রেখো, আমার তরবারি তোমার সামনে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় বসে তুমি যদি বিন্দু পরিমাণ অনিয়ম করো তাহলে আমি বরদাস্ত করব না, বিচারের জন্য আমি দাঁড়িয়ে যাব। হায় দোস্ত, খলিফা ওমরের মতো মানুষ, হযরত আবু বকরের মতো মানুষকেও পর্যন্ত নসিহত যে সাঈদ ইবনে আমির আল জুমাহি করেছেন, তিনি এমন একজন মানুষ ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি বলেন, আমারে তো নসিহত করেন ভালো কথা, কিন্তু আমি আপনারে শোনায় দিতে চাই, আপনাকেও আমি এইভাবে করে করে এক জায়গার গভর্নর হিসাবে নিযুক্ত করতে চাই। বলে আস্তাগফিরুল্লাহ, সম্ভব না, এটা আমি এই গুরু দায়িত্ব পালন করতে পারবো না। পরিশেষে জোরাজুরি পিরাপিরি করে পরিশেষে এবার তিনাকে গভর্নর হিসাবে নিযুক্ত করে দিলেন। হিমসের, সিরিয়ার সেই ঐতিহ্যবাহী নগরী, ব্যবসায়িক এলাকা হিমসের গভর্নর করে তিনাকে পাঠিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, হিমস এমন এক নগরী যে জায়গায় টাকা উড়ে টাকা, শিল্প নগরী ছিল। ও আমার বন্ধুরা, যে কথাটুকু আপনাদেরকে শোনাতে চাই, যখন নাকি তিনি সেই এলাকায় গেলেন, 1 বৎসর পরে, কিছুদিন পরে এভাবে করে করে সেই
হিমস থেকে এক কাফেলা আসছে খলিফা হযরত ওমরের কাছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেন, বলো তোমাদের দেশের অবস্থা কি, তোমাদের গভর্নরের অবস্থা কি, তোমাদের দেশের এখন কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, তোমাদের দেশের দরিদ্রের হার কেমন হয়েছে, দরিদ্রের তালিকা আমার কাছে দাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই হিমসের এক দরিদ্রের তালিকা যখন দেওয়া হলো, গরিবদের তালিকা যখন দেওয়া হলো, সর্বপ্রথম সেই তালিকার মধ্যে যেই নামটা তিনি দেখতে পেলেন, নাম তার সাঈদ। এবার তিনি জিজ্ঞাসা করলেন, এই সাঈদটা আবার কে? বলে, খলিফা জানেন না এই সাঈদটা কে গো? এটা হলেন আপনি যাকে আমাদের গভর্নর করে পাঠিয়েছিলেন, সেই সাঈদ ইবনে আমির আল জুমাহি। চিৎকার বেড়ে জোরে কোন সুবহানাল্লাহ। হায় দোস্ত, একটা দেশের গভর্নর, সে এই দেশের সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় গরিব। আর বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, এক দেশের প্রধানমন্ত্রী তার পিএসএ নাকি 400 কোটি টাকার মালিক হয়। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, খেয়াল করে দেখেন, গভীর মনোযোগ করে কথাটা খেয়াল করবেন। আমার বন্ধুরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি বললেন, যাও ওমরের কাছে এই 1000 দিরহাম দিলাম, তার কাছে পৌঁছা দাও, তার কাছে এই কথা বলো যে আমি বাইতুল মাল থেকে এটা তার জন্য হাদিয়া দিয়েছি, সচ্ছলতার জিন্দেগি যেন সে যাপন করে। আমার বন্ধুরা, যখন নাকি তিনি এই প্রতিনিধি দল যখন তিনার কাছে 1000 দিরহাম দেওয়ার জন্য গেলেন, তিনার হাতের মধ্যে যখন দিলেন, সঙ্গে সঙ্গে তিনি এই খবর পাবার পরে তিনি বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ, হয়তোবা আমি আপনি বলে বলতাম আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি উচ্চ সুরে মজলিসের ভিতরে সঙ্গে সঙ্গে বলে উঠলেন ইন্না লিল্লাহ। যখনই এই কথাটা উচ্চ সুরে বললেন, এত বিকটভাবে হলো, ভিতর থেকে তিনার বিবি এবার প্রশ্ন করে, ও স্বামী কি হলো, এত চিৎকার বেড়ে আপনি ইন্না লিল্লাহ কেন বললেন? আহা, এই দেশের গভর্নর অর্থাৎ আমাদের মুসলিম জাহানের খলিফা হযরত ওমর কি নিহত হয়েছেন নাকি? বলে, না রে বিবি, তার চাইতেও বড় সুসংবাদ। বলে, কি হয়েছে বলেন? মুজাহিদদের এক কাফেলা যুদ্ধের ময়দানে গিয়েছে, অধিকতর মুজাহিদ শহীদ হয়েছেন নাকি? বলে, না রে বিবি, তার চাইতেও বড় সুসংবাদ। আল্লাহর নবীর এই সাহাবী এবার বলতে লাগলেন, বিবি রে, জানোস না আমি কেন ইন্না লিল্লাহ বললাম? বিবি শুনে রাখ, আরে আমার এই ঘরের ভিতর থেকে পরকালকে বিদায় করে হযরত ওমর চাচ্ছেন দুনিয়াকে ঢুকিয়ে দিতে। হায় দোস্ত, একবার খেয়াল করেন কি হালত তাদের। কেবলমাত্র হাদিয়া পেয়েছেন অল্প কিছু দিরহাম। এই দেশের ভিতরে সবচেয়ে গরিব মানুষটা তিনিও তা কি করলেন? ভাবতে লাগলেন যে আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে যাচ্ছে, আমার ঘরের ভিতরে আখিরাত বিদায় নিচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করে এবার তিনি বিবিকে বলতে লাগলেন, বিবি একটা কাজ কর, আমার থেকেও তো আরেক অনেক অসহায় আছে, অনেক বিধবা নারী আছে, অনেক এতিম বাচ্চা আছে এই দেশের ভিতরে, যা এই মানুষগুলো উপস্থিত থাকতেই তাদের মাঝে বন্টন করে দিয়ে আয়। এই মুহূর্তের মধ্যে যেই কথা সেই কাজ। বিবি সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোর মাঝে বন্টন করে দিয়ে এসে বলেছে, স্বামী সব দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে প্রতিনিধি দল যে এবার বলতে লাগলো, ওমর কার কাছে পাঠালেন? এটা তো মানুষ না, এটা তো একটা ফেরেশতা। দিলাম অর্থ, সে যে কোথায় বলবে আলহামদুলিল্লাহ আর কোথায় বলছে ইন্না লিল্লাহ, এতটুকুই না, মুহূর্তের মধ্যে নিজের ঘরে 1 টাকাও না রেখে, 1 দিরহামও না রেখে সমস্ত দিরহাম এতিম গরিব অসহায় বিধবা নারীদের মাঝে বন্টন করে দিল। আহারে, এমন মানুষ তো আর মানুষ হতে পারে না, মনে হয় এটা ফেরেশতা। হযরত ওমর এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হায় রে নবীর সাহাবী, নবীর সংস্পর্শে এসে জীবনটাকে কেমন করে বদলালি, জীবনটাকে কত পরিবর্তন করলি। দুনিয়ার ফিকির যাদের অন্তরের ভিতরে নাই, ওই ওমর এবার বলতে লাগলেন, শোনো আমি যাব, আর এই হিমসের মধ্যে আমি এবার যে আমি দেখতে চাই, আমি সাঈদ ইবনে আমির আল জুমাহির সাথে সাক্ষাৎ করতে চাই। রওনা দিলেন তিনি। ও মুসলমান আমার বন্ধুরা, যখন হিমসের মানুষগুলো এই কথা শুনল, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি আসতেছেন আমাদের দেশে, তখন তাদের বাদ ভাঙ্গা উল্লাসকে দেখে তখন সবাই সীমান্তবর্তী এলাকায় অপেক্ষা করছিল, সমস্ত জনগণ অপেক্ষা করছিল হযরত ওমরকে সাধুবাদ জানাবে, হযরত ওমরকে ওয়েলকাম জানাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, সমস্ত মানুষের মাঝে যখন তিনি পৌঁছলেন,
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে এই কৌতূহল জাগ্রত হলো, আমি তো জানি আমার সাঈদ ভালো, কিন্তু আমি জনগণকে জিজ্ঞাসা করতে চাই, দেখি আমার এই দেশের জনগণ সাঈদের ব্যাপারে কি বক্তব্য দেয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাই, প্রত্যেকটা জনগণের সামনে প্রত্যেক নেতাকে যদি এমনি করে তাদের জনতার আদালতে দাঁড় করা হতো, খোদার কসম কোনো দেশের ভিতরে কোনো দুর্নীতিবাজের পয়দা হতো না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেই কথাটুকুন বলতে চাই, সেই কথাটুকুন হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন দাসত্ব আর গোলামি করবার জন্য। দাসত্ব আর গোলামি হবে কিভাবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, বান্দা দাসত্ব আর গোলামি করবি আমার, তাহলে অন্তরের ভিতরে ঢুকিয়ে নিয়ে আমার আল্লাহর ভয়, অর্থাৎ আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, কেবলমাত্র সেই দাসত্ব আর গোলামি তোমার দ্বারা পূর্ণ হবে। আর যদি আমার ভয় তোমার অন্তরের ভিতরে না থাকে, খোদার কসম অন্ততপক্ষে দাসত্ব গোলামি হবে না। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের পড়তে পড়তে বিভিন্ন জায়গায় সমস্ত ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ও দোস্ত, এতটুকু না, আমার আল্লাহ বলেন, বান্দা আমারে ভয় করো, কতটুকু পরিমাণ তোমার সাধ্য অনুসারে তুমি আমি আল্লাহকে ভয় করো। জোরে করো সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে বলার বিষয় হলো যে তাকওয়া কাকে বলা হয়? খোদা ভীতি এর বাংলা অর্থ, আল্লাহর ভয় এর বাংলা অর্থ। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, মা তাকওয়া, তাকওয়া কি জিনিসের নাম? হযরত কাব উত্তর করে বলেন, ওমর আপনি কি কখনো চিকন সরু পথে চলেছেন, যে পথের ভিতরে চতুর্পাশে কাঁটা আর কাঁটা? হযরত ওমর বলে, হ্যাঁ আমি চলেছি। বলে ওই মুহূর্তে কি করে চলেছেন? বলে ওই মুহূর্তে চলবার পথে আমি আমার জামাটাকে খুব গুছিয়ে নিয়েছি আর খুব সাবধানতা অবলম্বন করেছি, যাতে করে পাশের সেই কাঁটা আমার কাপড়ে বিদ্ধ না হয়, আমার জামায় বিদ্ধ না হয়, আমি আমার জামায় যেন বিদ্ধ না হয়, কাপড়ে যেন বিদ্ধ না হয়, আমি সেভাবে সতর্কতা অবলম্বন করে চলেছি। হযরত ওমরকে এবার বলতে লাগলেন, শুনেন, ওই পথটাই হলো তাকওয়ার পথ। মুমিন বান্দা এই দুনিয়ার জমিনে থাকবে, মুমিন বান্দা এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় মুমিন বান্দার চতুর্পাশে গুনাহের কাঁটা থাকবে, সুদের কাঁটা থাকবে, ঘুষের কাঁটা থাকবে, জেনার কাঁটা থাকবে, মদের কাঁটা থাকবে, বেনামাজির কাঁটা থাকবে, এভাবে বেপর্দার কাঁটা থাকবে। চতুর্দিক থেকে এই মুহূর্তে তাকে গুনাহ এমনি করে চেপে ধরবে। ওই মুহূর্তের মধ্যে সে আল্লাহকে ভয় করে সাবধানতা অবলম্বন করে যখন চলবে, সেই ব্যক্তির নাম হলো মুত্তাকি, আর সেই হলো তাকওয়াবান বান্দা। জোরে চিৎকার মেরে করেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝা লাগবে। এই দুনিয়ার জমিনে যেই ব্যক্তি নাকি আল্লাহকে ভয় করে, আমার আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আমার আল্লাহ তার জন্য তো প্রতিদান রেখে আছেন। আমার আল্লাহ তিনি প্রতিদান পরকালের রেখেছেন। আমার আল্লাহ জানান দেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নাকি আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই চিন্তা চেতনায় দুনিয়ার সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে রেখে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবা, এই তো পরকালীন পুরস্কার, কিন্তু দুনিয়াবি কোনো পুরস্কার বান্দার জন্য আছে কিনা? আমার আল্লাহ তিনি সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে যেই বান্দা ভয় করে, আমি আল্লাহকে যেই বান্দা ভয় করে দুনিয়ার জমিনে চলাফেরা করে, আমি আল্লাহ ওই বান্দার ব্যাপারে জানা দিলাম, আমি আল্লাহ ওই বান্দাটাকে দুনিয়ার জমিনে সবচাইতে সম্মানিত বান্দা হিসেবে গ্রহণ করে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্যই তো এই দুনিয়ার জমিনে আজ সম্মানিত কারা? যারা আল্লাহকে ভয় করে তারা। ও মুসলমান, আমার বন্ধুরা, কারা ভয় করে? বলে, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ জানান দেন, বান্দা এই দুনিয়ার জমিনের ভিতরে সবচাইতে ভয় করে সমস্ত আমার আবেদ, আমার বান্দাদের মধ্য থেকে উলামায়ে কেরাম। কাজী এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক আলেমদের মর্যাদা এমন এক মর্যাদা দিয়েছেন, তামাম পৃথিবীর বুকে এই মর্যাদা আর কাউকে দেন নাই। আরে দোস্ত, খেয়াল করে দেখেন না, এই জমিন
জমিনের বুকে। আহারে যার ক্ষমতা আছে মানুষ তাকে সেলট দেয়, তাকে সম্মান জানায়, কিন্তু ক্ষমতা যখন চলে যায় দুনিয়ার কেউ তাকে জিজ্ঞাসা করে না। আমি গত কিছুদিন আগে যখন মাওয়া থেকে প্রোগ্রামে গিয়েছিলাম, এমনি করে হঠাৎ করে ওই মাওয়ার প্রোগ্রামে যাওয়ার পরে আমি ওই অবস্থার ভিতরে মাওয়া ঘাটের মধ্যে গিয়েছিলাম গত 1 তারিখে। অদুস্থ ওই অবস্থায় আমি দেখেছি আমার এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি মাওয়া ঘাটের ভিতরে ঘোরাফেরা করে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এখানে ঘোরাফেরা করেন কেন? ওই মুহূর্তের মধ্যে বলতে লাগলো, ভাই এলাকায় তো জায়গা নাই, ওজন্য আর যাওয়ার কোনো জায়গা নাই, এজন্য এখানে ঘোরাফেরা করি। অথচ ক্ষমতা যখন ছিল ওই মুহূর্তে তারা ওই এলাকার মধ্যে বড় মাতবর ছিল, যাদেরকে দেখলে সবাই সালাম করত, সবাই সেলট দিত। আজ তাদের জায়গা, তাদের সম্মান এলাকায় নাই। তাদের জায়গা হয়েছে মাওয়া, কারো জায়গা হয়েছে কক্সবাজার, কারো জায়গা হয়েছে কুয়াকাটা, কারো জায়গা হয়েছে সিলেটের জাফলং। আর যার টাকা আছে সে হলো বিদেশে। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি এই জন্যই বলি দুনিয়ার জমিনে ইজ্জত কাদের বলে? ইজ্জত হলো যারা আল্লাহকে ভয় করে, তাদের ইজ্জত। তাদের সেই ইজ্জতের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ ইজ্জত বাড়ান। তাদের সেই টাকা না থাকলেও ইজ্জত আছে, ক্ষমতা না থাকলেও ইজ্জত আছে, বরঞ্চ কি কারণে বলে? আমি আল্লাহকে ভয় করার কারণে। আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার জমিনে সমস্ত গর্হিত কাজ থেকে এভাবে বেঁচে থাকবার কারণে আমি আল্লাহ তাদের মর্যাদা এত পরিমাণ বাড়াই, এত পরিমাণ বাড়াই। তামাম পৃথিবীর বুকে আমি আল্লাহ ফিরিস্তাদের থেকেও আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আরে আপনি টাকা দেখেন না, এই দুনিয়ার সাপ। আর কি সাপ? দুনিয়ার টাকার কারণে যে ব্যক্তি সাপ হলো, ওই ব্যক্তির যতদিন তার কাছে টাকা আছে তার মূল্য আছে। যেদিন নাকি তার টাকা ক্ষয় হয়েছে, তার টাকা শেষ হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ তাকে দাম দেয় না। কিন্তু আল্লাহওয়ালা যে মানুষটা, যার মনের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটাকে কোনোদিন মানুষ অবমূল্যায়ন করে না। মৃত্যুর পর্যন্ত তার সম্মান, তার সমাধি পর্যন্ত সম্মান। ও মুসলমান, আমি আপনাদের কাছে এই জন্য বলি, আল্লাহর ভয় ভিতরে ঢুকান। আল্লাহর ভয় যদি ঢুকাতে পারেন, খোদার কসম, আল্লাহর কসম কেটে একটা কথাই বলতে পারি, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? আরো জোরে বলেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ইমানদারদেরকে ডেকে বলেন, বান্দা দুনিয়ার জমিনে ইজ্জত বাড়াতে চাও, নিজের মর্যাদা বাড়াতে চাও, নিজেকে উচ্চ পর্যায়ে পৌঁছাতে চাও, তাহলে কেবলমাত্র একটা কাজ করো বান্দা, আমি আল্লাহকে কেবলমাত্র ভয় করো। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বান্দা এই ভয়টা তোমার ভিতরে কিভাবে সঞ্চার হবে, কিভাবে তোমার ভিতরে স্থায়ীভাবে থাকবে? আমার আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এরে বান্দা, এই ভয়টা তোমার ভিতরে থাকবে কখন? এই ভয়টা তোমার ভিতরে তখনই থাকবে যখন তুমি পরকালের চিন্তা করো, বা পরকালে আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবা, এই ফিকির যখন তোমার ভিতরে থাকবে, তোমার অন্তরে তখন আমার আল্লাহর ভয়টা বিদ্যমান থাকবে। যার ভিতরে পরকালের ভয় নাই, মুসলমান, সে যা ইচ্ছা তা করতে পারে। যার ভিতরে পরকালের চিন্তা নাই, সে যা মন চায় তা করতে পারে। যার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ফিকির যার অন্তরের ভিতরে নাই, ওই ব্যক্তি মন যা চায় তা করতে পারে। জোরে কোন ঠিক কিনা? তার দ্বারা সবই হয়। সে চুরিও করতে পারে, ছিনতাই করতে পারে, রাহাজানি করতে পারে। অদস্ত শুধু এতটুকু না, সে এমনি করে মানুষের উপরে জুলুম করতে পারে, অত্যাচার করতে পারে। এজন্য বলতে চাই, পরকালের ফিকির অন্তরের ভিতরে ঢুকান। পরকালের চিন্তা যদি, পরকালের ফিকির যদি অন্তরে ঢুকাতে পারেন, দোস্ত হবেটা কি? তাহলে অন্তত পক্ষে এই দুনিয়ার জমিনে আল্লাহর ভয় আপনার অন্তরে বিদ্যমান হবে। আল্লাহর ভয় যদি বিদ্যমান হয়, তাহলে আপনার অবস্থা হবে, আমার আল্লাহর দুনিয়ার জমিনে আপনার মর্যাদাও বাড়াবেন, পরকালে আপনার জন্য জান্নাতের বরাদ্দ করবেন। এজন্য অন্তত বলি, সেই কথাটুকুন যারা আল্লাহকে ভয় করত, পরকালের ফিকির করত, তাদের সেই কথাগুলো আপনাদেরকে ছোট্ট করে শোনা যায়। এটা দোস্ত একবার তাকা দেখেন না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। হায় আমার বন্ধুরা, আমার ভাইরা, পরকালের ফিকির তার অন্তরে কেমন ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ কথা বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি। শুধু এতটুকু না, হযরত আবু বকরের বেলায় রাসূলুল্লাহ কথা বলেন, তামাম দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমার আবু বকরের আমল নামায় এতগুলো নেক আছে। ও দোস্ত, তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা নেক যদি এক পাল্লায় জমা দেওয়া হয়, হযরত আবু বকরের নেক যদি এক পাল্লায় রাখা হয়, নবীজি ফরমান, আমার আবু বকরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। আপনাদের আওয়াজ কমে যাচ্ছে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমি আসলে ফেনী আসি কেন জানেন? তার মূল কারণটুকু হলো ফেনীবাসী আমাকে বড় মহব্বত করে। এই তো কয়েকদিন আগে আসছিলাম ফেনী ইসলামিয়া মাদ্রাসায়, এই তো কত তারিখ 4-5-7 দিন আগে সম্ভবত। এর আগেও বিভিন্নভাবে আপনাদের এখানেও এসেছিলাম বিগত বৎসরে। তার আগে শস্যুদ্দি গজারিয়া তালিমুল কোরআন মাদ্রাসা, শস্যুদ্দি যে মাদ্রাসা, যে ইসলাহুল উম্মাহ, যে আপনাদের সংগঠন, বৃহৎ সংগঠন, সেখানেও এসেছিলাম। তার কারণটুকুন হলো এই মানুষগুলোর অন্ততপক্ষে যত কিছু থাকুক আর না থাকুক, এদের ভিতরে ঈমানের পাওয়ার আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ কোন। অনেকে কয় হুজুর পাম মারতেছেন আম করে, আমরা পামে ফুলি না, আমরা হলাম রেলের চাকা। আমি বলি পামের কোনো কিছু না, কারণ আপনারা বহু উলামায়ে কেরামের সংস্পর্শ পান। বৃহত্তর এই কুমিল্লার এই মানুষগুলোর এখানে এত পরিমাণ উলামায়ে কেরাম আছে যাদের সংস্পর্শে প্রত্যেকটা মানুষ তাদের অন্তরকে এভাবে করে করে নূরে নূরান্বিত করতে পারে, কোরআনের আলোয় আলোকিত করতে পারে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, এজন্য আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেই কথাটুকুন হলো, আসলেই কোরআন যে মানুষের ঈমান বাড়ায়, এই কথাটা কি সত্য না মিথ্যা? জোরে। মানুষের ঈমান বাড়ায় এই কথাটা আমার আল্লাহ জানান দেন। সূরা আনফাল তার প্রমাণ। আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। চিৎকার মেরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হযরত ইবনে মাজার মধ্যে হাদিসটুকু এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জানো না আমরা সর্বপ্রথম ঈমান কবুল করার পরে আমরা সর্বপ্রথম কোরআন শিখলাম। ফাজদাদনাহু ঈমানা, আমাদের ঈমানের ভলিউম বেড়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই মজলিসের ভিতরে আসলে এখানে কোনো রঙ্গলীলা দেখানো হয় না, বরঞ্চ এই জায়গায় চলে কোরআনের মেলা। জোরে কোন ঠিক কিনা? যখন কোরআনের মেলায় বসেন, কোরআনের মেলায় বসার কারণে এমনি করে ঈমানদারের ঈমান বাড়ে। ও দোস্ত, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আখিরি জামানা যেই মুহূর্তে তোমাদের ঈমান রাখা বড় কষ্টসাধ্যের হবে, সকালের মুমিন বিকালের কাফের, জ্বলন্ত আংরা যেমন করে ধরে রাখা কষ্টসাধ্যের, তার চেয়ে হাতের মধ্যে জ্বলন্ত আংরা ধরে রাখা তার চাইতে বেশি কষ্টসাধ্যের হবে একজন ঈমানদারের ঈমানকে ধরে রাখা। ওই মুহূর্তে রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, উম্মত বেশি বেশি আলেমদের মজলিসে যাও, আলেমদের মজলিসে বসো। আলেমদের মজলিসে বসলে তোমাদের পরকালের ফিকির আসবে। আলেমদের মজলিসে বসলে, কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে তোমাদের ঈমান বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বলি আপনারা বেশি আলেমদের সংস্পর্শ পান, যার কারণে আপনাদের ঈমান তাজা থাকার কথা। ঈমান যাদের তাজা আছে তাদের জবানে কখনো আস্তে সুবহানাল্লাহ বের হয় না, তারা জোরে বলে। একবার জোরে কোন তো সুবহানাল্লাহ। আবার বলেন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা পারলেন না, কিন্তু উনি পারলো, মাঝখান দিয়ে কাম বানায় নিল। আরে আল্লাহর নাম নিচে আপনারা অনেক হাসতেছেন দাঁত খেলায়া, ভাবতেছেন কি কইলো। আরে আল্লাহর নাম নিচে আল্লাহর বুলন্দি করছে। ও মুসলমান, একটা কথাই বলতে চাই, এই নিজে কাজটা করেছে, আল্লাহর বিধান মেনেছে। আমার আল্লাহ তো এই কথা বলেছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ওয়ারাব্বাকা ফাকাব্বির। ও দুনিয়ার ঈমানদারেরা, আমি আল্লাহর নামের বুলন্দি করো, আমি আল্লাহর নামের বুলন্দি করো। ও মুসলমান, আজ তো এই জিনিসটাই প্ল্যান প্রোগ্রাম করে চেয়েছিল নাস্তিক আর মুরতাদেরা বাংলার জমিন থেকে আল্লাহর নামকে নিচু করতে, আল্লাহর নামের ধ্বনিকে বাংলার জমিন থেকে অপসারণ করতে। খোদার কসম, আমরা একটা কথাই সেই মুহূর্তে বলেছি, আল্লাহর নাম আমরা অতীতে নিয়েছি, বর্তমানে নিব, ভবিষ্যতে নিতেই থাকবো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ব্যক্তি আমার, তিনি এসেই মাত্র আল্লাহর নাম নিল। ও দোস্ত, আমি আপনাদের কাছে বলি, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। সেই কথাটুকুন হলো, আল্লাহর নাম যত নিবেন দিল পরিষ্কার হবে, আল্লাহর নাম যত নিবেন ঈমান বাড়বে, আল্লাহর নাম যত নিবেন ততই আপনার ঈমান চাঙ্গা হবে। কোরআনের তেলাওয়াত যত করবেন আপনার ঈমান চাঙ্গা হবে। এজন্য ঈমান চাঙ্গা হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন।
আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি যেই কথাটা আপনাদেরকে শোনাচ্ছিলাম সেই কথাটুকুন হলো, দুনিয়াও মর্যাদা আমার আল্লাহ বাড়াবেন, পরকালেও আমার আল্লাহ মর্যাদা বাড়াবেন। ও দোস্ত, এজন্য বলি, অন্তরের ভিতরে পরকালের ফিকির ঢোকান, পরকালের চিন্তা ঢোকান। হযরত আবু বকরের কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। হায় মুসলমান, হযরত আবু বকরের অবস্থা তো এমন ছিল, হযরত আবু বকর সিদ্দিক, যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি মানুষ। শুধু এতটুকু না, আল্লাহর নবী তার ব্যাপারে এতটুকু বলেছেন, তামাম দুনিয়ার মানুষ তোমাদের সকলের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের মর্যাদা এত পরিমাণ বেশি, আমার আবু বকরের মর্যাদা এত পরিমাণ বেশি, আমার আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকরের আমল নামার পাল্লাটা ভারী হয়ে যাবে। শুধু এতটুকু না দোস্ত, হযরত আবু বকরের মর্যাদা এত পরিমাণ বাড়া দিলেন, আমার আল্লাহ তামাম দুনিয়ার বুকে কেবলমাত্র দুইজনকে সরাসরি সালাম জানিয়েছেন। তন্মধ্যে একজন হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর দ্বিতীয় নাম্বার হলেন নবীর সাহাবী আবু বকর। জোরে কোন সুবহানাল্লাহ। আয় দোস্ত, ওই আবু বকরের অবস্থা এমন ছিল, পরকালের হিসাবের জন্য এত পেরেশান ছিলেন। হযরত আবু বকর তিনি জঙ্গলায় চলে যাইতেন, গাছের পাতা ধরে ধরে বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, হায় রে গাছের পাতা, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাহলে কতই না ভালো ছিল। আমার বেড়া বকরি খেয়ে ফেলতো, আমার আল্লাহর আদালতে আমাকে আর দাঁড়াতে হতো না। এটা দোস্ত এতটুকু না, বেড়া বকরির গলায় জড়ায় জড়ায় বলতেন, হায় রে বকরি, আরে তুই আমার থেকে কত ভালো, তুই যদি দুনিয়ার জমিনে তোর মতো আমি হতাম, তাহলে ময়দানে মাহশরে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হতো না, আমাকে আমার জীবনের হিসাব দিতে হতো না। আরে হিসাবের বেলায় তারা কত ভয় করতেন, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে এই চিন্তা তারা কত করতেন। শুধু এতটুকু না দোস্ত, এই দুনিয়ার যিনি বাদশা, এই দুনিয়ার যার কারণে আমার আল্লাহ তৈরি করেছেন, ওই নবীর হালত তো দেখো, ওই নবীর অবস্থা তো দেখো। ওই নবী কি বলতেন, আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেন, আল্লাহুম্মা হাসিবিনা হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তোমার সামনে তো ময়দানে মাহশরে দাঁড়াতে হবে, তোমার সামনে দাঁড়ায় আমি কেমন করে হিসাব দিব, তোমার সামনে দাঁড়ায় আমি কেমন করে আমার জীবনের পরিপূর্ণ হিসাব আমি দিব। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, গো মালিক, আমার জন্য তোমার হিসাবটা তুমি একটু সহজ করে দিও। এটা দোস্ত আমি আপনাদের কাছে কেমন করে বলবো। হযরত ওমরের ফিকির তো দেখো, পরকালের চিন্তা দেখো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে রাসূলুল্লাহ এই কথা জানান দিলেন, ও দুনিয়ার মানুষরা তোমরা শোনো, এই দুনিয়ার জমিনে হযরত ওমর এমন একজন ব্যক্তি যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন ওমর ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওই ওমর পর্যন্ত পরকালের সেই সফরের ব্যাপারে চিন্তা করতেন। আয় হায়, বারবার কবরের পাশে যায় কবরে কাঁদতেন আর বলতেন, কবর আমি কেমন করে আমি পরকালে যাব, আমি এই কবরে কেমন করে থাকবো, আমার পরকালের সফর কেমন হবে। এটা দোস্ত তাদের যাদের হিসাব করার দরকার ছিল না, তারা করে পরকালের হিসাব, পরকালের চিন্তা। আরে আজ আমাদের হিসাব করার দরকার, আমরা নাই আমাদের পরকালের চিন্তা। আজ আমরা আছি দোস্ত দুনিয়া নিয়া, দুনিয়া আজ আমার সকাল ও দুনিয়া, আমার বিকাল ও দুনিয়া, আমার সন্ধ্যা ও দুনিয়া, আমার প্রতিটা মুহূর্তে দুনিয়া। আমার পরকালের চিন্তা আমার মাথার ভিতরে নাই, আমি একবারও চিন্তা করি না আমি যে একজন মুসাফির, এই দুনিয়ার থেকে আমাকে যেতে হবে। আরে মুসাফির এই জন্যই তো দুনিয়ার জমিনে আসে, দুনিয়ার জমিনে চলন্ত পথে বাড়ি কিছু নেয় না। আজ আমি দুনিয়ার জমিনে দালান কোঠা বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরির জন্য ব্যস্ত, আমার পরকালের কোনো ফিকিরে নাই। এজন্য বলি আবার আকবর এভাবে করে করে কবি বড় সুন্দর করে বলেন, আরে এহি হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। আহা বাপ, কবির মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক ভাই, আমি তোমাদের বলি বন্ধু, একবার খেয়াল করার চেষ্টা করো। কবি বড় সুন্দর করে বোঝা যান, ও দুনিয়ার মানুষ তোমরা এই কথা একবার ভাবো না, এই দুনিয়ার জমিনে আমরা হলাম মুসাফির, মুসাফির মাহারে দুনিয়ার জমিনে আমরা হলাম মুসাফির। আরে এই দুনিয়ার জমিনে আমরা হলাম মুসাফির, এই হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা। আরে আমাদের মূল ঠিকানা তো পরকাল, আমাদের এই দুনিয়ার জমিনে থাকার জায়গা না। আর এই দুনিয়ার জমিনে কতজনে থাকবার চেয়েছিল, কেউ থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে সকলেই থাকার চেষ্টা করেছিল, কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। এটা দোস্ত দুনিয়ার জমিনে কেউ থাকতেও পারবে না। এজন্য কবি আবারও বলেন এই কথা, শোনো শোনো, আহারে কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা। এই জমিনে কেউ দুনিয়ার জমিন থেকে কেউ আগে যাবে অথবা কেউ পরে যাবে। হায় হায় দোস্ত, এই দুনিয়ার জমিনে আসার বেলায় সিরিয়াল আছে।
আছে, কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ার জমিনে আসার বেলায় তো আগে সর্বপ্রথম আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে বড় ভাইটা আছে, তারপরে ছোট ভাইটা আসে। কিন্তু তাকা দেখেন না, এই দুনিয়ার জমিনে এমন ঘটনা কইটা যায়, দাদার আগে নাতি চইলা যায়, নাতির লাশটা দাদা কাঁধের মধ্যে নিয়ে কবরের দিকে যায়, চোখের পানি ফেলতে ফেলতে যায়। আরে বাবার আগে সন্তান চইলা যায়, সন্তান চইলা যায়, হায় হায় বাবার চোখের পানি ফেলতে ফেলতে বুক বাসায়। এটা দোস্ত এতটুকু না, এই দুনিয়ার জমিনে আগে তো আসে এমনি করে নানি, তারপরে আসে মা, তারপরে আসে বড় বোন, তারপরে আসে ছোট বোন। কিন্তু ঘটনা তো এমন ঘটে, আরে বাবা নানির আগে এমন করে নাতি চইলা যায়, হায় হায় কান্নার রোল পড়ে যায়। আমি এই জন্য বলি, এমনি করে এই দুনিয়া নিয়ে আর রঙের স্বপ্ন দেখেন না। আমি বলি এই কথা আপনাদেরকে বারবার, আরে এই দুনিয়ার জমিনের সাথে মন লাগানোর জায়গা এটা না, পরকাল আমার আসল। কবি এই জন্য বড় সুন্দর করে বলেন, জাকা জি लगाने के लिए ये दुनिया नहीं है, इबारत जा है तमाशा नहीं है। अरे মন লাগানোর জায়গা এই দুনিয়া না, আরে মন লাগানোর জায়গা এই দুনিয়া না। আমার আপনার আসল ঠিকানা হলো সেই কবর, আমার আপনার আসল ঠিকানা হলো সেই হাতর, আমার আপনার আসল ঠিকানা হলো সেই ফুলসিরাত, আমার আপনার থাকার চিরস্থায়ী জায়গা হলো জান্নাত। এর দোস্ত সেদিকে আমার আপনার ফিকিরে নাই, সেই কাজ করার আমার আপনার ফিকিরে নাই। আছি তো কেবলমাত্র এই দুনিয়া নিয়া। আমার আল্লাহ দুনিয়াবাসীকে এই জন্য তাকা তাকা বলেন, ও দুনিয়া বলারা, এই দুনিয়া নিয়ে বড় স্বপ্ন দেখো, তাই না? তুমি শুনে রাখো বান্দা, এই দুনিয়া নিয়ে তোমার স্বপ্ন দেখার দিন শেষ। কারণ আমি আল্লাহ দুনিয়ার হায়াতের ব্যাপারে তোমার জানা দিলাম, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দা, তোমার এই হায়াতের এই জিন্দেগি কেবলমাত্র ধোঁকা, কেবলমাত্র ধোঁকা, কেবলমাত্র ধোঁকা। এই বাড়ি তোমার আমার জন্য ধোঁকা, এই দোকান তোমার আমার জন্য ধোঁকা, এই মিল তোমার আমার জন্য ধোঁকা, এই ফ্যাক্টরি তোমার আমার জন্য ধোঁকা, আরে এই আদরের সন্তান তোমার আমার জন্য ধোঁকা। আরে আমার আল্লাহ বলেন, ইন্নামা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি যা মাল দেখো, তোমার যে সমস্ত সন্তান দেখো, এগুলো কেবলমাত্র ফিতনা। হায় দোস্ত, আমি জন্য আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এই ধোঁকাময় এই জিন্দেগির মধ্যে আপনি কেবলমাত্র আজ পড়ে আছেন। একবার তো খেয়াল করেন, হায় আমার বন্ধুরা, মরে তো একবার দেখেন, ধোঁকা না আসল এটাই প্রমাণ হয়ে যাবে। আজ রাতে যদি আপনার ইন্তেকাল হয়, অন্ততপক্ষে সেই করে আপনাকে রাখবে না যে গড়ের পিছনে আমার জন্য শত মেহনত করেছেন, শতদিন চেষ্টা করেছেন। আপনি যখন বিদায় নেবেন, যে রাতে এত কষ্ট করে দালান কোঠা আপনি বানিয়েছেন, সেই দালান কোঠার মধ্যে আপনাকে রাখবে না, বরঞ্চ সেই মানুষগুলো আপনাকে এমনি করে ঘর থেকে বিদায় করে দিবে। সন্তান বলবে বাবারে বার করো, কারণ আমার ভয় লাগে। স্ত্রী বলবে বের করো, আমার ভয় লাগে। হায় দোস্ত, আজ সেই ধোঁকাময় এই পৃথিবীর বুকে আমি আপনি পড়ে আছি। আমার বন্ধু, আমার ভাই, এজন্য আপনাদের কাছে বলি, এই হায়াতের বেলায় আমার আল্লাহ বলেন, ওয়াল হামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এরে বান্দা, জেনে রাখ, শুনে রাখ বান্দা, তোর এই জিন্দেগি তুই বড় বাবস, তোর জিন্দেগিটা বড় কিছু না রে বান্দা, না। এই দুনিয়ার এই জিন্দেগিটা তোর জন্য আমি আল্লাহ বানিয়েছি খেলার ছল্ল। আহা, ছোট্টকালে বিল থেকে মাটি আইনা আমি আপনি সেই মাটি দিয়ে এমনি করে ছোট ছোট ঘর বানালাম, ছোট ছোট চুলা বানিয়েছিলাম। আহারে, এমনি করে বিল থেকে বালি আইনা এমনি করে সেই বালি দিয়ে আমি আপনি ভাত বানিয়েছিলাম, পাতা দিয়ে তরকারি বানিয়ে আমি আপনি সানাবাতি আর জোড়াবাতি খেলতে থাকতাম। সন্ধ্যা যখন গণায় আসতো, ওই মুহূর্তের মধ্যে ডাক দিত, বাবা ও আব্দুল্লাহ গড়ে আয়, মা ডাক দিত, ও আব্দুর রহমান গড়ে আয়। সব কিছুকে ভেঙে চুড়ে এভাবে করে করে আমি আপনি মা বাবার ডাকে সাড়া দিতাম। আয় দোস্ত, আমার আল্লাহ বলেন, বান্দা, হায়াতের এই জিন্দেগি কেবলমাত্র তোরে দিয়েছি আমি, তুই এই দুনিয়ার জমিনে থাকবি, আমি ডাক দিব। আরে আমরা কি করছি? আমরা এই দুনিয়ার সাথে মন লাগায় বসে আছি। আয় দোস্ত, দুনিয়ার জমিনে আইসা আজ আল্লাহকে ভুলে গিয়েছি, দুনিয়ার জমিনে আইসা আজ পরকালকে ভুলে গিয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, এমনি তো ঘুরি তো আসমানে উইঠা, এমনই করে আসমানে উইঠা সে নিজেকে ভাবে, আমারে তো কেউ পাবে না, আমারে কেউ ছবে না, আমারে কেউ ধরবে না। কিন্তু সেই ঘুড়ি কিন্তু আসমানে আর থাকতে পারে না। ছোট্টকালে ঘুড়ি সেই বানিয়েছিলাম, কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়া দিয়া আসমান মে, ঘুড়ি বেচারা কা क्या हाल है रस्सी मेरे हाथ में। আরে কাগজ কাইটা ঘুড়ি বানায়া যখন আসমানে উড়া দিছি, ওই মুহূর্তের মধ্যে ঘুড়ি কিন্তু আসমানে যা নিজেরে বলে, আমারে কেউ পাবে না, আমারে কেউ ছবে না। কিন্তু সন্ধ্যাবেলায় সূর্য যখন অস্তমিত হতে যায়, নাটাই ধরে মালিক যখন টান দেয়, আসমানে আর থাকতে পারে না। আমার আল্লাহ বলেন, বান্দা, হায়াতের এই জিন্দেগি আমি দিয়েছি রে বান্দা, পৃথিবীর বুকে এই হায়াত
দুনিয়াদের জিন্দেগি তোরে কেউ দেয় নাই রে বান্দা। আমি যখন মালাকুল মাউত আজরাইলের মাধ্যমে ডাক দিব, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, বান্দা এই জমিনে তুই আর থাকতে পারবি না। এক সেকেন্ড তোর রূহ আগেও কবজা হবে না, এক সেকেন্ড পরেও কবজা হবে না, বরঞ্চ যেই মুহূর্তে তোর আসার দরকার সেই মুহূর্তে তোকে আসতে হবে। হায় আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, ভাবছেনটা কি এই দুনিয়ার এই হায়াত আপনি বেয়ে বড় খুশি হয়ে আছেন? আরে প্রতিদিন সকাল যখন আসে ওই মুহূর্তে সকাল ডাক দিয়ে বলে, এরে দুনিয়া ওয়ালারা, আমি আসছি, আমার সাথে যদি সৎ আচরণ করতে পারো তাহলে পরকাল তোমার সাজালা, আর যদি আমার সাথে অসৎ আচরণ করো আর সারাদিনের আমলগুলো যদি ঠিক মতো না করো তাহলে আমার সাথে অসৎ আচরণ করলা। আমি কিন্তু তোমাকে এভাবে করে করে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি আল্লাহর কাছে দিব। যখন সন্ধ্যা আসে সন্ধ্যাবেলাও এভাবে করে করে আপনাকে আমাকে সতর্ক করে আর বলে, আমি সন্ধ্যা আসছি, রাত্রি আসছি, এরে বান্দা শোন, আমি কেন আসছি জানোস? আমি আসছি তোরে সতর্ক করবার জন্য। সাবধান হয়ে যা, রাত্রি আর অমঙ্গল কিছু করিস না, গুনাহের কাজে লিপ্ত হইস না, আল্লাহর নাফরমানি করিস না, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজা তোর হিসাব থাকবে। এজন্য দোস্ত আমি আপনাদেরকে বলতে চাই, আরে সাবধান হয়ে যান। এই দুনিয়ার হায়াত আমার মালিকের দেয়া এক নিয়ামত পরকালকে সাজাবার জন্য। আরে দোস্ত এই দুনিয়ার হায়াতকে যদি মূল্যায়ন নাই করতে পারেন পরকাল কিন্তু আমার আপনার জন্য বড় কষ্টসাধ্যের হবে। এই জন্যই তো ঘড়ি বারবার টিকটিক করে আমাদেরকে সতর্ক করে আর বলে, সাবধান হও, সতর্ক হও, এই দুনিয়ার এই হায়াতের বেলায় খুব সাবধান হয়ে যাও। এজন্য আমি একটা ছোট্টকালে কবিতা পড়েছিলাম, ঘড়ি বলে সারাদিন টিক টিক টিক, সাবধান সব কাজ করো ঠিক ঠিক, পলে পলে যায় বয়ে স্রোতের মতো, জীবনের সময়গুলো অমূল্য রতন, হেলায় খেলায় যদি বয়ে যায় দিন, পরিণামে পাবে তুমি ব্যথার সীমাহীন জীবনের আও মুসলমান। এজন্য এই জীবনের প্রত্যেকটা সময়, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমার আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয় দোস্ত, এজন্য আমার আল্লাহ সময়ের কসম কাটেন, সময়ের কসম কেটে আমার আল্লাহ এভাবে করে বলেন, এরে বান্দা সময়ের কসম খায় আমি তোরে বুঝাইলাম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম খায় আমি আল্লাহ তোরে জানান দিলাম, বান্দা জেনে রাখ, শুনে রাখ, আমি আল্লাহ বলে দিলাম প্রত্যেকটা মানুষই এভাবে করে করে প্রত্যেকটা মানুষই দুনিয়ার জমিনে ক্ষতিগ্রস্ত। আয় আমার দোস্ত, যদি সেই একমাত্র বাঁচবে যে নাকি আমল করবে, যে নাকি ঈমান আনবে, আমলে সালেহ করবে। আয় দোস্ত, এই জন্য আপনাদের কাছে বলি, দুনিয়ার ফিকিরে বাদ দেন, দুনিয়ার চিন্তা বাদ দেন। আমার আল্লাহ এই জন্য বারবার করে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, হে বান্দা পরকালের সফরে যাবি তো যাবি, কিছু নিয়ে জানা। আয় দোস্ত, আজ দুনিয়ার জমিনে আমরা যখন নাকি কোথাও টুরে যাই তখন সমস্ত সেই টুরের মধ্যে যা যা আমার প্রয়োজন হবে, সফরে যা যা আমার প্রয়োজন হবে সব কিছু রসদ আমি নিয়ে যাই, কিন্তু পরকালের সফরে যে আমরা যাব আমার আপনার সেই খবর নাই, আমার আপনার সেই চিন্তা নাই, আমার আপনার সেই একদম পেরেশানি নাই। এজন্য বলি তো বলি, যারাই এই জমিনের বুকে আল্লাহর জন্য দুনিয়ার জমিনে পেরেশানি করেছেন, পরকালের ফিকির করেছেন, তাদের জীবনকে ধন্য করেছেন, তারা দুনিয়ার জমিনে থাকতে আমার আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়েছেন। চিৎকার মেরে জোরে করেন সুবহানাল্লাহ। আবার বন্ধুরা, আমার ভাইরা, পরকালের ফিকির কেমন করেছেন, নবীর সাহাবীরা পরকালের চিন্তা কেমন করেছেন, ছোট্ট করে আপনাদেরকে শোনা যাব। হায় দোস্ত, আমার নবীর একজন সাহাবী ছিল যার নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান আমার বন্ধুরা, যিনি নাকি হযরত ওমরকেও পর্যন্ত এভাবে করে করে নসিহত করতেন, বলতেন, ওমর যদি রাষ্ট্র ক্ষমতায় এসেছ, খলিফা হয়েছ, যদি নাকি একটু ব্যতিক্রম হয় জেনে রেখো, শুনে রেখো, আমার তরবারি তোমার সামনে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় বসে তুমি যদি বিন্দু পরিমাণ অনিয়ম করো তাহলে আমি বরদাস্ত করব না, বিচারের জন্য আমি দাঁড়িয়ে যাব। হায় দোস্ত, খলিফা ওমরের মতো মানুষ, হযরত আবু বকরের মতো মানুষকেও পর্যন্ত নসিহত যে সাঈদ ইবনে আমির আল জুমাহি করেছেন, তিনি এমন একজন মানুষ ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি বলেন, আমারে তো নসিহত করেন ভালো কথা, কিন্তু আমি আপনারে শোনায় দিতে চাই, আপনাকেও আমি এইভাবে করে করে এক জায়গার গভর্নর হিসাবে নিযুক্ত করতে চাই। বলে আস্তাগফিরুল্লাহ, সম্ভব না, এটা আমি এই গুরুদায়িত্ব পালন করতে পারবো না। পরিশেষে জোরাজুরি পিরাপিরি করে পরিশেষে এবার তিনাকে গভর্নর হিসাবে নিযুক্ত করে দিলেন। হিমসের সিরিয়ার সেই ঐতিহ্যবাহী নগরী, ব্যবসায়িক এলাকা হিমসের গভর্নর করে তিনাকে পাঠিয়ে দেওয়া হলো। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, হিমস এমন এক নগরী যে জায়গায় টাকা উড়ে টাকা, শিল্প নগরী ছিল। ও আমার বন্ধুরা, যে কথাটুকু আপনাদেরকে শোনা
শোনাতে চাই, যখন নাকি তিনি সেই এলাকায় গেলেন, 1 বৎসর পরে কিছুদিন পরে এভাবে করে করে সেই হিমস থেকে এক কাফেলা আসছে খলিফা হযরতে ওমরের কাছে। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেন, বলো তোমাদের দেশের অবস্থা কি, তোমাদের গভর্নরের অবস্থা কি, তোমাদের দেশের এখন কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু অবনতি হয়েছে, তোমাদের দেশের দরিদ্রের হার কেমন হয়েছে, দরিদ্রের তালিকা আমার কাছে দাও। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই হিমসের এক দরিদ্রের তালিকা যখন দেওয়া হলো, গরিবদের তালিকা যখন দেওয়া হলো, সর্বপ্রথম সেই তালিকার মধ্যে যেই নামটা তিনি দেখতে পেলেন, নাম তার সাঈদ। এবার তিনি জিজ্ঞাসা করলেন, এই সাঈদটা আবার কে? বলে, খলিফা জানেন না এই সাঈদটা কে গো? এটা হলেন আপনি যাকে আমাদের গভর্নর করে পাঠিয়েছিলেন, সেই সাঈদ ইবনে আমির আল জুমাহি। চিৎকার বেড়ে জোরে কোন সুবহানাল্লাহ। হায় দোস্ত, একটা দেশের গভর্নর, সে এই দেশের সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় গরিব। আর বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, এক দেশের প্রধানমন্ত্রী তার পিএসে নাকি 400 কোটি টাকার মালিক হয়। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, খেয়াল করে দেখেন, গভীর মনোযোগ করে কথাটা খেয়াল করবেন। আমার বন্ধুরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তিনি বললেন, যাও ওমরের কাছে এই 1000 দিরহাম দিলাম, তার কাছে পৌঁছা দাও, তার কাছে এই কথা বলো যে আমি বাইতুল মাল থেকে এটা তার জন্য হাদিয়া দিয়েছি, সচ্ছলতার জিন্দেগি যেন সে যাপন করে। আমার বন্ধুরা, যখন নাকি তিনি এই প্রতিনিধি দল যখন তিনার কাছে 1000 দিরহাম দেওয়ার জন্য গেলেন, তিনার হাতের মধ্যে যখন দিলেন, সঙ্গে সঙ্গে তিনি এই খবর পাবার পরে তিনি বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ, হয়তোবা আমি আপনি বলে বলতাম আলহামদুলিল্লাহ, কিন্তু তিনি উচ্চ সুরে মজলিসের ভিতরে সঙ্গে সঙ্গে বলে উঠলেন ইন্না লিল্লাহ। যখনই এই কথাটা উচ্চ সুরে বললেন, এত বিকটভাবে হলো, ভিতর থেকে তিনার বিবি এবার প্রশ্ন করে, ও স্বামী কি হলো, এত চিৎকার বেড়ে আপনি ইন্না লিল্লাহ কেন বললেন? আহা, এই দেশের গভর্নর অর্থাৎ আমাদের মুসলিম জাহানের খলিফা হযরত ওমর কি নিহত হয়েছেন নাকি? বলে, না রে বিবি, তার চাইতেও বড় সুসংবাদ। বলে, কি হয়েছে বলেন? মুজাহিদদের এক কাফেলা যুদ্ধের ময়দানে গিয়েছে, অধিকতর মুজাহিদ শহীদ হয়েছেন নাকি? বলে, না রে বিবি, তার চাইতেও বড় সুসংবাদ। আল্লাহর নবীর এই সাহাবী এবার বলতে লাগলেন, বিবি রে, জানোস না আমি কেন ইন্না লিল্লাহ বললাম? বিবি শুনে রাখ, আরে আমার এই ঘরের ভিতর থেকে পরকালকে বিদায় করে হযরত ওমর চাচ্ছেন দুনিয়াকে ঢুকিয়ে দিতে। হায় দোস্ত, একবার খেয়াল করেন কি হালত তাদের। কেবলমাত্র হাদিয়া পেয়েছেন অল্প কিছু দিরহাম। এই দেশের ভিতরে সবচেয়ে গরিব মানুষটা তিনিও তা কি করলেন? ভাবতে লাগলেন যে আমার ঘরের ভিতরে দুনিয়া ঢুকে যাচ্ছে, আমার ঘরের ভিতরে আখিরাত বিদায় নিচ্ছে। হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করে এবার তিনি বিবিকে বলতে লাগলেন, বিবি একটা কাজ কর, আমার থেকেও তো আরেক অনেক অসহায় আছে, অনেক বিধবা নারী আছে, অনেক এতিম বাচ্চা আছে এই দেশের ভিতরে, যা এই মানুষগুলো উপস্থিত থাকতেই তাদের মাঝে বন্টন করে দিয়ে আয়। এই মুহূর্তের মধ্যে যেই কথা সেই কাজ। বিবি সঙ্গে সঙ্গে ওই মানুষগুলোর মাঝে বন্টন করে দিয়ে এসে বলেছে, স্বামী সব দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে প্রতিনিধি দল যে এবার বলতে লাগলো, ওমর কার কাছে পাঠালেন? এটা তো মানুষ না, এটা তো একটা ফেরেশতা। দিলাম অর্থ, সে যে কোথায় বলবে আলহামদুলিল্লাহ আর কোথায় বলছে ইন্না লিল্লাহ, এতটুকুই না, মুহূর্তের মধ্যে নিজের ঘরে 1 টাকাও না রেখে, 1 দিরহামও না রেখে সমস্ত দিরহাম এতিম গরিব অসহায় বিধবা নারীদের মাঝে বন্টন করে দিল। আহারে, এমন মানুষ তো আর মানুষ হতে পারে না, মনে হয় এটা ফেরেশতা। হযরত ওমর এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হায় রে নবীর সাহাবী, নবীর সংস্পর্শে এসে জীবনটাকে কেমন করে বদলালি, জীবনটাকে কত পরিবর্তন করলি। দুনিয়ার ফিকির যাদের অন্তরের ভিতরে নাই, ওই ওমর এবার বলতে লাগলেন, শোনো আমি যাব, আর এই হিমসের মধ্যে আমি এবার যে আমি দেখতে চাই, আমি সাঈদ ইবনে আমির আল জুমাহির সাথে সাক্ষাৎ করতে চাই। রওনা দিলেন তিনি। ও মুসলমান আমার বন্ধুরা, যখন হিমসের মানুষগুলো এই কথা শুনল, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তিনি আসতেছেন আমাদের দেশে, তখন তাদের বাদ ভাঙ্গা উল্লাসকে দেখে তখন সবাই সীমান্তবর্তী এলাকায়
অপেক্ষা করছিল, সমস্ত জনগণ অপেক্ষা করছিল হযরত ওমরকে সাধুবাদ জানাবে, হযরত ওমরকে ওয়েলকাম জানাবে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, সমস্ত মানুষের মাঝে যখন তিনি পৌঁছলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ভিতরে এই কৌতূহল জাগ্রত হলো, আমি তো জানি আমার সাঈদ ভালো, কিন্তু আমি জনগণকে জিজ্ঞাসা করতে চাই, দেখি আমার এই দেশের জনগণ সাঈদের ব্যাপারে কি বক্তব্য দেয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি যে কথাটা বলতে চাই, প্রত্যেকটা জনগণের সামনে প্রত্যেক নেতাকে যদি এমনি করে তাদের জনতার আদালতে দাঁড় করা হতো, খোদার কসম কোনো দেশের ভিতরে কোনো দুর্নীতিবাজের পয়দা হতো না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার ভাইয়ারা, এটা কেবলমাত্র কোরআনের শাসন, কোরআনের অনুশাসন কায়েম হলেই এটা সম্ভব, তাছাড়া ভিন্নভাবে কোনোভাবে এটা সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে যেই কথাটা শোনাচ্ছিলাম সেই কথাটুকুন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বলতে লাগলেন, ও এলাকার লোকজন, এবার জানতে চাই আমি যে নবনিযুক্ত গভর্নর তোমাদের কাছে প্রেরণ করলাম, বলো আমার গভর্নরের অবস্থাটা কি, তোমাদের সাথে তার আচরণ কেমন, অভিযোগ কোনো কিছু আছে কিনা। ওই মুহূর্তের মধ্যে একজন দাঁড়ালো, খলিফা আপনার নবনিযুক্ত এই গভর্নরের ব্যাপারে আমার কিছু অভিযোগ আছে, আমার একটা অভিযোগ আছে। এভাবে করে করে একজনের পরে দেখা দেখি আরেকজন দাঁড়ালো। হযরত ওমর তো এবার বেসামাল হয়ে গেলেন, হায় যারে জানি এত ভালো, তার ব্যাপারে জনতার এত অভিযোগ। আরেকজন দাঁড়ালেন, এবার করতে করতে চতুর্থ জন একজন দাঁড়া গেলেন, হায় দোস্ত। ওই মুহূর্তের মধ্যে ওমর বলতে লাগলেন, বলো তোমার কি অভিযোগ। ওই ব্যক্তি এবার বলতে লাগলো, খলিফা যাকে আমাদের জন্য গভর্নর হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন, তার ব্যাপারে আমার প্রথম নাম্বার অভিযোগ হলো সে আমাদের অফিসে মাঝে মাঝে দেরি করে আসে। ও খলিফা, কেন দেরি করে আসে এই বিষয়টা তার কাছে আমরা জানতে চাই। আহা, জনতার সামনে তাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একজন দেশের গভর্নরকে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি এবার ঘাটটাকে নত করে আসামির বেশে এবার দাঁড়িয়ে খলিফার দিকে এবার অবনত চিত্তে তাকিয়ে চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, খলিফা আমার অভ্যন্তরীণ কথা আমি পৃথিবীর কাউকে বলতে চাই না, আমার পৃথিবীর কাউকে জানাইতে ইচ্ছা করি নাই, কিন্তু এখন আজ পৃথিবীর মানুষ জেনে ফেলবে, আমার জনগণ জেনে ফেলবে। ও খলিফা, জানেন না, আরে আমার ঘরের হালত তো এমন, আমার ঘরের ভিতরে আমি কোনোদিন খাবার আমার মাঝে মাঝে কোনো প্রায় জোটে না, মাঝে মাঝে কোনো দিন যদি জোটে, আমার ওই ঘরের ভিতরে সামান্য আটা, সেই আটা দ্বারা আমি আর আমার বিবি এভাবে করে করে আটার রুটি বানাতে থাকি। ও খলিফা, আমার ঘরের ভিতরে চাকর চাকরানি নাই, আমি যে ঘরের কাজগুলো আমার বিবির সাথে করে এভাবে করে আমি মিলমিশ করে আমি সেই কাজগুলো গুছা, আমি ওই দিন আটা দিয়ে রুটি বানিয়ে সেই শক্ত রুটি খেতে খেতে আমার যতটুকু দেরি হয়ে যায়, ওই দিনে অফিসটার মধ্যে আসতে আমার একটু বিলম্ব হয়ে যায়। ও দোস্ত, এই কথা বলবার পরে হযরত ওমর কিছুটা স্বস্তি পেলেন। এবার দ্বিতীয় জন যিনি দাঁড়িয়েছিলেন তাকে জিজ্ঞাসা করলো, বলো তোমার খলিফার ব্যাপারে, তোমার গভর্নরের ব্যাপারে তোমার অভিযোগটা কি। এবার দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি বলতে লাগলো, খলিফা আমার অভিযোগ হলো আমাদের এই যে আমাদের নবনিযুক্ত গভর্নর, সে ব্যক্তি মাসে একদিন দেরি করে আসে, তাও কম দেরি না, দুপুর গণায় আমাদের অফিসের মধ্যে আসে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাঈদকে ডাক দিয়ে বলেন, সাঈদ বলো, জবাব দাও। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি এবার বলতে লাগলেন, খলিফা আজকে এই কথাটা বলতেই হচ্ছে, তাকায় দেখেন গো, আমার গায়ের ভিতরে দুইটা চাদর দেখা যায়। ও খলিফা, এই দুইটা চাদর ছাড়া তৃতীয় নাম্বার চাদর আর আমার ঘরের ভিতরে নাই। এই দুইটা চাদর আমি ব্যবহার করতে করতে যখন নাকি মাসের 29 দিন হয়ে যায়, 30 দিনের মতো পড়ার আর সম্ভব হয় না, এত পরিমাণ দুর্গন্ধ হয়, এত পরিমাণ ময়লা হয় যে আমি এটা পড়ে আমি মানুষের সমাজে আসবো তো দূরের কথা, আমার নিজের কাছেই বড় খারাপ লাগে। আমি সকালে সকালে আমি আমার এমনি করে উপরের চাদরখানা আমি ধৌত করি, সেটা শুকায়, তারপরে সেটা আমি নিচে পরিধান করি, তারপরে নিচের সেই কাপড়খানা চাদরখানা আমি সেটা ধৌত করি, তারপরে সেটা যখন শুকায় সেটা আমি পরিধান করে সেই দিন অফিস করতে করতে আমার দুপুর হয়ে যায়।
দোস্ত, আজ আপনার আমার অবস্থা হলো কি? আজ আপনার আমার অবস্থা হলো, নাই আমার খাবারের অভাব, নাই আমার পরার কাপড়ের অভাব, আমার ঘরের ভিতরে কাপড় রঙের কাপড়, আজ আমার রঙের আজ বর্তমানে অনেক রঙের কাপড়। আর সাহাবীদের হালত তো এমন ছিল, যাদের পরকালের চিন্তা ছিল, পরকালের ফিকির ছিল, পরকালের যাদের চিন্তা ভাবনা ছিল, তারা আজ আমরা আমাদের কত ওজর দেখায় আজ নামাজ ছাড়ি। নওজোয়ান আমার কলিজার টুকরা যুবক, আজ এই কথা বলে, এই দোহাই দিয়ে, প্যান্টটা বেশি ভালো না, প্যান্টের অবস্থা ভালো না, প্রস্রাব করে নাপাক হয়েছে, এই কথা বলে কত নামাজ তুমি ছাড়লা। আমার বাপ, আজ কত অবস্থাতে তুমি নামাজ ছাড়লা। অথচ সাহাবীদের হালত ছিল, আল্লাহর নবীর এক সাহাবী মসজিদে আগে পরে আসে, আগে চলে যায়। নবীজির এই ব্যাপারে সাহাবীরা অভিযোগ জানালো, ও নবীজি, আপনার অমুক সাহাবী এইভাবে করে মসজিদে পরে আসে, আগে চলে যায়। আল্লাহর নবীর কাছে যখন অভিযোগ জানায়, নবীজি এবার ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। যখন বাড়িতে চলে গেলেন, আল্লাহর নবী তাকে ডাকলেন। সে আসতে একটু বিলম্ব করলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন গো কি জন্য আসছেন? বলে, ও সাহাবী, তুমি মসজিদের ভিতরে পড়ে যাও, আগে দৌড়ে চলে আসো, এর কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি জানেন না আমার ঘরের হালত। ওগো নবীজি, আমি যখন নামাজে যাই, আবার ঘরের ভিতরে কাপড় কেবলমাত্র একটা। ওগো নবীজি, ওই কাপড়টা আমিও পরে, আমার বিবিও পরে। ও নবীজি, আমাদের একখানা গর্ত আছে। ইয়া রাসূলুল্লাহ, যখন নাকি আমি নামাজে যাই, আবার বিবিকে আমি উলঙ্গ রেখে যাই। ওগো নবীজি, ওই মুহূর্তে ওই কাপড়টা দিয়ে আমি নামাজ পড়ে আসি। নামাজ পড়ে আসবার পরে রক্ত থাকার মধ্যেই এই মুহূর্তে আমি যখন আমার উলঙ্গ অবস্থায় বসি, আমার বিবি সেই কাপড় দ্বারা নামাজ আদায় করে। এজন্য নামাজের মধ্যে আমি দেরি করতে পারি না। হায় দোস্ত, আমার নবীর সাহাবীদের হালত এমন ছিল। ওই সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার যখন উত্তর দিলেন, হযরত ওমরের মধ্যে একটু স্বস্তির ঢেকুর এলো। হায় আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, যখন তৃতীয় নাম্বার ব্যক্তিকে বললেন, বলো এবার তোমার এই খলিফার গভর্নরের ব্যাপারে অভিযোগ কি? তৃতীয় নাম্বার ব্যক্তি এবার বলতে লাগলো, খলিফা, আমার অভিযোগ হলো, আমাদের এই গভর্নর দিনে তো আমাদেরকে সময় দেয়, কিন্তু রাতের বেলায় আমাদেরকে সময় দেয় না। সাঈদ ইবনে আমির আল জুমাহিকে এবার ওমর ডেকে বললেন, বলো কি কারণে তুমি রাতে সময় দাও না? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতে লাগলেন, ইয়া খলিফা, আমি আপনার কাছে বলতে চাই, শুনেন ও খলিফা, আমি আমার ২৪ ঘন্টা সময়কে আমি 2 ভাগে ভাগ করেছি। আমি 12 ঘন্টা সময় আমি আমার জনগণকে দেই, আর বাকি রাত্রের সময়টা আমি আমার আল্লাহকে দেই। যখন তিনি এই কথা বললেন, হায়, তাদের সময় রাত্রিবেলা আমার মালিককে দেওয়ার সময় হয়, কিন্তু আপনার আমার অবস্থা কি? আপনার আমার সময়টা সেটা হয় না। অথচ আমার আল্লাহ বলেন, ও আমার উম্মাহ, ও আমার বান্দা, জেনে রেখো, আমি মালিকের গোলাম হওয়ার জন্য তোমার অন্যতম শর্ত কি তুমি জানো? বান্দা, সেই শর্তটুকুন হলো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার যারা খাঁটি গোলাম, আমার যারা খাঁটি বান্দা, এই বান্দাগুলো রাত্রিবেলা গুনাহের কাজে থাকে না, গুনাহের কাজে শরীক থাকে না, মোবাইল টিপাটিপিতে রাত্রি কাটায় না, আড্ডায় রাত্রি কাটায় না, জুয়া খেলে রাত্রি কাটায় না। আমার খাঁটি গোলামগুলো রাত্রিবেলা কেবলমাত্র আমি আল্লাহর সামনে দাঁড়ায় আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদায় লুটে পড়ে রাত্রিটা কাটা দেয়। হায় দোস্ত আমার, আপনার বলোটা কি? রাত্রি আজ আমার কাটে গুনাহের মধ্যে, রাত্রি আজ আমার কাটে এমনি করে বেহায়া নারী দেখতে দেখতে, রাত্রি আজ কাটে নতুন কিনে নাচ দেখতে দেখতে। আমি আপনি রাত্রিটা কাটায় দেই, লম্বা করে একটা সিনেমা দেখি, রাত্রের 3 ঘন্টা আমার চলে যায়। আমার বন্ধু বলেন না, আমরা কি সেই নবীর উম্মত না, যে নবী রাত্রিটা কাটিয়েছেন ইবাদতে? আমার নবীর হালত তো এমন ছিল, রাত্রিবেলা যখন তিনি নামাজের মধ্যে দাঁড়াতেন, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, তামাম দুনিয়ার মানুষ তোমরা জানো না, আমার নবীর পা মুবারক ফুলে যেত, আমার নবীর পা মুবারক পিলারের মতো শক্ত হয়ে যেত। আরে দোস্ত, আমার নবীর হালত তো শোনো। আর এক আয়াত পড়তে পড়তে আমার নবী সারা রাত এমনি করে নামাজের মধ্যে রাত কাটা দিতেন। আর একটা আয়াত পড়তেন কেবলমাত্র। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, শোনো তামাম দুনিয়ার মানুষ, কি
সেই আয়াত আমার নবী পড়তেন। সেই আয়াতটুকুন হলো ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বুল আলামিন এই মানুষগুলোকে যদি গুনাহের কারণে শাস্তি দেন তাহলে আপনার কোনো লাভ নাই। আয় আল্লাহ, আবার এই উম্মতগুলো আপনার বান্দাগুলোরে যদি আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কোনো লস নাই, কাজে এদেরকে মাফ করে দেন না। হায় দোস্ত, সারা রাত তোমার আমার কাছে গুনাহের মধ্যে, আর আমার নবী তোমার আমার গুনাহ মাফ করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেবার জন্য তোমার আমার নবী কাঁদেন। আয় দোস্ত, আমি তোমাদেরকে একটা কথা বলি, ও আমার বাপ, নবীর মনোযোগ দিয়ে কথাগুলো বোনার চেষ্টা করেন। ও আমার নওজোয়ান, আমার বন্ধু কলিজার টুকরা যুবক, আমি তোমারে বইলা যাই যুবক, আজ তুমি নামাজ পড়তে চাও না, আরে বলো না আমার মালিকের সাথে এত রাগটা তুমি কেন করলা ভাইয়া? ও আমার বন্ধু, বলো না কেন রাগ করলা? আমার বাপ, কেন আপনি রাগটা করলেন বলেন? আরে আমার মালিক তো আপনারে সময় দিয়েছেন, আমার মালিক 24 ঘন্টার ভিতরে, আমার মালিক 5 বেলায় কেবলমাত্র মুয়াজ্জিনের মাধ্যমে ডেকে ডেকে আপনাকে বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। কেন আপনার আমার মালিকের ডাকটা কি ভালো লাগে না? আয় দোস্ত, আমার মালিক 24 ঘন্টায় সময় দেয়। আমার মালিক বলেন বান্দা কেবলমাত্র 24 ঘন্টায় আমার দিবি, তা আমি চাই না বান্দা, আমি কেবলমাত্র তোর কাছে চাই 2টা ঘন্টা। 5 ওয়াক্ত নামাজে তোর 2টা ঘন্টা ব্যয় হবে। যদি এই 2টা ঘন্টা তুই আমি মালিককে সময় দিতে পারো, আমি আল্লাহ তোমার 24 ঘন্টায় তোমার আমল নামায় নেক ঢুকা দিব। জোরে করে সুবহানাল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো একটা মানুষ যদি সে ফজর এশারের নামাজ জামাতের সহিত পড়ে ঘুমায়, আর যদি সকালবেলা ফজরের নামাজটা সে জামাতের সহিত আদায় করে, আবার রাসূল বলেন সারা রাত ঘুমায়া থাকলেও তার আমল নামায় আল্লাহ তাহাজ্জুদের নামাজের সওয়াব দান করে দেন। এজন্য দোস্ত, আমি আপনাদের কাছে বলি, রাত্রে আর গুনাহে কাটায়েন না। হ্যাঁ, আমি আপনি যখন গুনাহ করি, আমি আপনি ভাবি পৃথিবীর কেউ তো আমারে দেখে না। কানের মধ্যে হেডফোন দিয়ে কম্বলটা টেনে আমি আপনি যখন গুনাহের কাজ করতে থাকি, আমি আপনি যখন সিনেমা দেখি, ল্যাংটানাটির ছবি দেখি, আয় দোস্ত, ওই মুহূর্তের মধ্যে আপনি ভাবেন কেউ দেখে না, আমার বাবাও দেখে না, আমার মাও দেখে না, আমার আত্মীয় স্বজন তো কেউ দেখে না। না না না, পৃথিবীর কেউ না দেখলেও একজন তিনি দেখেন, তিনি হলেন আমার আল্লাহ। হায় দোস্ত, ওই মুহূর্তে তিনি এবার ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হায় রে মানুষ, আমি রব্বে কারীম থেকে তোরে কোন জিনিস ফেরা দিল? এটা বান্দা, তুই আমার এই অবস্থায় আজ তুই লজ্জা পাস বিদায় মানুষের সামনে থেকে তুই এমনি করে কম্বল দিয়ে ঢাকলি, কিন্তু আমারে তুই দেখোস না, আমি আল্লাহ দেখছি। আরে আমি আল্লাহ তো সামিউন বাসীর, আমি সব দেখি রে বান্দা, আমি সব জানি রে বান্দা, আমি সব কিছু বুঝি রে বান্দা, কিন্তু আমারে তুই লজ্জা পাস না। আহারে বান্দা, তুই তারপরও গুনাহ করছিস। এই অবস্থায়, তোমার গুনাহরত অবস্থায়ও আমার আল্লাহ তোমারে পারতেন অক্সিজেনটা আস্তে করে বন্ধ করা দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা দিতে। আমার আল্লাহ বলেন বান্দা না, বড় মোহাব্বত করা তোরে আমি বানাইছি, এই জমিনের ভিতরে তোরে সবচেয়ে মোহাব্বত করে বানাইছি। আমি মারবো না বান্দা, তোরে সময় দিলাম, সময় দিলাম, গুনাহ কর, অক্সিজেন ঢুকা দিলাম, তুই গুনাহ করতে থাক। কিন্তু তোর কাছে আমার একটাই আবদার বান্দা, গুনাহ কইরা আমি আল্লাহর থেকে এমনি করে তুই মুখটাকে ফিরাই নিস না। আমি আল্লাহ তোরে অবয়ব হানি সেই শোনা দিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, আমি রব্বে কারীম থেকে নিজের নফসের উপরে জুলুম করে ফেলাবার পরও আমি রব্বে কারীম থেকে তুই মুখ ফিরায় নিস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তুই মুখটারে ফিরায় আসিস না। যদি রাত্রিবেলা ওই মুহূর্তে নিজের ভুলটাকে বুঝে আমি আল্লাহর কাছে সুন্দর করে ওযু করে তুই যদি কেবলমাত্র আমি আল্লাহর কাছে হাতটাকে বাড়ায়া কেবলমাত্র এই কথা বলতে পারিস, রব্বানা যালামনা। আয় দোস্ত, তুমি আমি যখন রব্বানা বলি, তুমি জানো তখন আমার মালিক কি বলেন জানেন? আমার মালিক ডেকে ডেকে বলেন ফেরেশতারা, আমার বান্দা বলছেটা কি? রব্বানা, আয় মেরে রব, আয় আমার আল্লাহ। ও ফেরেশতারা, আমার বান্দা বুঝি এতদিন আমারে চিনছে, আমারে বুঝছে। ও ফেরেশতারা, বান্দা আমার বলছেটা কি? যখন বলি যালামনা আনফুসানা, আয় আল্লাহ, আমার নিজের নফসের উপরে আমি জুলুম করে ফেলাইছি, ওই মুহূর্তে আমার আল্লাহ পাক খুশি হইয়া ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন ও ফেরেশতারা, বান্দা তো দুনিয়ার ধন দৌলত বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি চায় না, বান্দা স্বীকার করে নিয়েছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে। যা, আমি আল্লাহ তার ব্যাপারে ঘোষণা দিলাম, আমি তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম।
এজন্য রাসূলের মাধ্যমে জানা দেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, যখন গুনাহ করবার পরে তুমি তাওবা করবা, তাওবা আমি আল্লাহর কাছে মাফ চাইবা, এমন ভাবে আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনারে মাফ করব যেন তোমার আমল নামায় কোনো প্রকারের গুনাই নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা শুধু এতটুকু না, রাসূলুল্লাহ বলেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনু আদম হলো ভুলকারী, তার মাঝে উত্তম হলো সে যে নাকি তাওবা করে। আরে যে তাওবা করে তার মর্যাদা এত পরিমাণ বেড়ে যায় তামাম দুনিয়ার মধ্যে তার মর্যাদা শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য দোস্ত আমি আপনাদের কাছে আবদার জানাবো, রাত্রি আর গুনাহে নয়, অন্তত পক্ষে আজ থেকে ওয়াদা করব যে আর গুনাহে কাটাবো না, অন্তত পক্ষে গুনাহ মুক্ত থেকে রাত্রিটাকে আমি আল্লাহর জিকির, আজকার, মালিকের নামাজ, মালিকের এমনি করে সেজদার মধ্যে কাটাবো। রাজি আছি কারা? একটু হাতটা উঠাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন আমি রাত্রিবেলা এভাবে করে আমার মালিকের কুদরতি কদমে সেজদায় পড়ে কাটাই। এবার চতুর্থ নাম্বার ব্যক্তিকে বলতে বলল, বলো কেন, তুমি কি তার ব্যাপারে অভিযোগ? হযরত গভর্নরের ব্যাপারে। এবার চতুর্থ নাম্বার ব্যক্তি বলে, খলিফা আপনার এই গভর্নর মাঝে মাঝে আমাদের অফিসের মধ্যে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি এবার বলতে লাগলেন, সাঈদ বলো তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে যাও? তুমি যদি অসুস্থই হও তাহলে আমাদেরকে জানালে আমরা নতুন করে কোনো গভর্নর প্রেরণ করতাম। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, ইয়া খলিফা তাহলে আপনি আপনাকে কারণটা বলি শোনেন গো। যখন নাকি আমাদের বদরের যুদ্ধের পরে ওই মুহূর্তের মধ্যে আমি যখন বেঈমান ছিলাম, ঠিক ওই মুহূর্তের মধ্যে বেঈমানগুলো যখন বদরের প্রান্তরে তাদের অধিকতর এমনি করে মানুষ মারা গিয়েছিল, সেই যুদ্ধের মধ্যে মরেছিল, ওই সময় প্রতিশোধ নেবার জন্য মুসলমানদের কাউকে খুঁজছিল। পরিশেষে আমাদের খুবাইব ভাইকে যখন তারা পেল, তাকে বন্দি করলো। বন্দি করবার পরে তাকে এবার বন্দিশালায় রেখে যেদিন নাকি তাকে হত্যা করবে সেদিন মক্কার জমিনে ঢোল পিটালো, ঘোষণা করলো এবার প্রতিশোধের নেয়ার পালা। ও মুসলমান আমার বন্ধুরা, একজন বেঈমান একজন মুসলমানকে তারা পাবার পরে তাদের হালত কি হয়েছিল ছোট্ট করে আপনাদেরকে শোনাই। আয় হায়, সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, শোনেন গো খলিফা, ওই মুহূর্তের মধ্যে তাকে যখন নাকি শুলিতে চড়াবার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক ওই মুহূর্তের মধ্যে তাকে এভাবে করে মানুষ বকাঝকা করতে লাগলো, কি থাপ্পড় দিচ্ছে, কেউ লাঞ্ছনার বাণী শোনাচ্ছে। ঠিক ওই মুহূর্তের মধ্যে আমি তার পাশে ছিলাম, কিন্তু আমি অপারগ ছিলাম, আমি তাকে কোনো সহযোগিতা করতে পারছিলাম না। যখন নাকি এবার হযরত খুবাইবকে যখন শুলির মধ্যে চড়াবে, তার আগে জিজ্ঞাসা করেছিল, খুবাইব বলো তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে নাকি? হযরত খুবাইব বলেছিল, শোনো আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার 2 রাকাত নামাজ পড়তে দিবে কি তোমরা? বলে যাও, নামাজ পড়ার সুযোগ দিলাম। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়ছিলেন, তাড়াহুড়া করে পড়ে এবার বলছিলেন, শোনো বেঈমানেরা, আমি তাড়াহুড়া করে কেন এই নামাজটুকু আদায় করলাম জানো? তোমরা এই কথা ভাবতে পারো মুহাম্মদের সৈনিকেরা বুঝি এমনি করে মৃত্যুকে ভয় পায় না, মুহাম্মদের সৈনিকেরা মৃত্যুকে ভয় পায় না। এবার খুবাইবকে বলতে লাগলো, শোনো খুবাইব, এবার তোমার কাছে প্রস্তাবনা হলো এটা আমাদের পক্ষ থেকে, তোমাকে আজ জিন্দা ছেড়ে দেওয়া হবে, বিনিময়ে তোমার রাসূলকে তুমি আমাদের কাছে দৌড়িয়ে দাও, তাহলে তোমাকে জিন্দা ছেড়ে দেওয়া হবে। হযরত খুবাইব মৃত্যুর সেই কাঠগড়ায় দাঁড়িয়েও ওই মুহূর্তে বলেছিলেন, শোনো বেঈমানেরা, আমি তোমাদেরকে একটা কথাই বলে যাই, সেই কথাটুকুন হলো, আজ যদি আমার জীবদ্দশায় আমার রাসূলকে তোমরা মারবা তো দূরের কথা, আমার রাসূলকে হত্যা করবা তো দূরের কথা, আমি জীবদ্দশায় যদি আমার রাসূলের গায়ে একটা ফুলের টোকা লাগে আমি খুবাইব তা বরদাস্ত করব না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আজ হলো তাদের ঈমানের হালত এটা। আজ আমার আপনার ঈমানের হালত হলো, আজ আমার রাসূলের গালি, আমার রাসূলকে আমার আপনার জীবদ্দশায় বেঈমানেরা আমার রাসূলের এমনি করে কালিমা লেপন করে, রাসূলকে এভাবে করে গালমন্দ করে, আজ নাস্তিকার মুরতাদেরা ব্লগাররা আমার রাসূলের এমনি করে চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করে। একটা কথাই দার্থহীন কণ্ঠে এই কথা আটকুন বলতে চাই, আগাম দিনে যদি খোদার কসম কোনো বেঈমান আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, এই কথা যদি বলে আমার রাসূলের এমনি করে চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করে, ও মুসলমান, অন্ততপক্ষে ইমানদার হিসাবে করে বসে থাকার সুযোগ নাই, তাদের গর্দান আলাদা করে দিতে হবে। ঠিক কিনা জোরে বলো মুসলমান। আমার বন্ধুরা, আমার ভাইরা,
আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে যেই কথাটা বলতে চাই, হযরতে খুবাইব এই বক্তব্য দিয়েছিলেন। এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেন, ও খলিফা, জানেন না ওই মুহূর্তে এবার তাকে শুলিতে চড়া, কেউ তার নাক কাটে, কেউ তার কান কাটে, কেউ তার হাত কাটে। আহা, আমার ভাইয়ের সেই অসহায় সেই অবস্থা আমি পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিচ্ছু করার ছিল না। আমার ভাই তখন আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলেছিল, আল্লাহ, এদের প্রত্যেকটাকে তুমি চিনে রাখো, এদের প্রত্যেকটাকে তুমি তার বিচার করবা। আহারে, ওই মুহূর্তের মধ্যে আমার ভাই যে বদদোয়াটুকুন করেছিল, আমার তো মাঝে মাঝে ভয় লাগে সেই বদদোয়াটা নাকি না জানি আমার উপরে লেগেছে কিনা, ময়দানে মাহশরে আল্লাহর সামনে আল্লাহর কাঠগড়ায় আমাকে নাকি তার কারণে দাঁড়াতে হয় কিনা। যখনই আমি এই কথাটা আমার মনে আসে, তখন আমি হঠাৎ করে সেন্সলেস হয়ে যাই, আমি অজ্ঞান হয়ে যাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চারজন ব্যক্তির অভিযোগের চারটা জবাব শুনে তিনি আত্মতৃপ্তি পেয়ে এবার তিনি যখন বিদায় নিচ্ছিলেন, এবার আবারও তিনি 1000 দিরহাম দিয়ে বলতে লাগলেন, নাও এই 1000 দিরহাম দিলাম, সচ্ছলতার জিন্দেগি যাপন করো। আহারে, হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে গেলেন তো গেলেন, যাবার পরে এবার বিবি বড় খুশি, আহারে আমাদের সব কিছু হবে এই 1000 দিরহামের মাধ্যমে। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডেকে ডেকে বলতে লাগলেন, বিবি, এবার আমারে বলো, এই অর্থগুলো যদি আমি সঠিক মহাজনের কাছে দেই, যে নাকি অনেক বড় মহাজন, যে এইগুলো দিয়ে ব্যবসা করে মুনাফা অধিকতর করবে এবং এর মুনাফা আমরা অনেক বেশি পাবো, তাহলে তুমি কি সম্মত হবে নাকি? এবার তিনি বলতে লাগলেন, অবশ্যই, যদি এমন হয় যে এর দিয়ে বহুত মুনাফা আমরা পেতে পারি, তাহলে এটা আপনি দিতে পারেন। তখন তিনি বলতে লাগলেন, যাও, এইবারও তোমারে হুকুম দিলাম, তুমি যাও, এবার এই এলাকার গরিব অসহায় যারা আছে তাদের মাঝে এই সম্পদগুলো বন্টন করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। কারণ তিনার ফিকির একটাই ছিল, সেটা ওমা তুনফিকু ফি সাবিলিল্লাহ ইউফা ইলাইহিম ওয়া আনতুম লা তুজলামুন। আহারে, শোনো বিবি, আমার এই দুনিয়ার জমিনে সম্পদ যা আছে, এই সম্পদ যদি আমি পরকালের ব্যাংকে জমা রাখি, আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ বলেছেন তোমাদের এইগুলো আমি বিফলে দেব না, আমি আল্লাহ তোমাদের উপরে জুলুম করব না। আমি প্রত্যেকটা যারা যে বিষয়ে ব্যয় করবে, যত টাকা ব্যয় করবে, যত অর্থ ব্যয় করবে, প্রত্যেকটাই আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আল্লাহ পরকালে তোমাদেরকে দান করব। এজন্য দোস্ত, আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চাই, পরকালের ব্যাংক আপনি বানান, পরকালের জন্য একটু ফিকির করেন, নিজে অন্ততপক্ষে দ্বীনি প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবেন, অন্ততপক্ষে নিজে এভাবে করে করে দান সদকা বিভিন্নভাবে নিজেরা দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই দান সদকা কখনো বিফলে যায় না, বিফলে যেতে পারে না। দ্বিতীয় নাম্বার হলো, অন্ততপক্ষে নিজের কলিজার টুকরা নারী ছাড়া দন যে সন্তানটা, ওই সন্তানটারে দ্বীনি প্রতিষ্ঠানে দিবেন। কেন দিবেন? ও দোস্ত, আজ বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, এই প্রতিকূল পরিস্থিতির মাঝে সন্তানকে ভালো রাখা, সন্তানকে এভাবে করে করে সন্তানকে বড় করা, এটা বড় কষ্টসাধ্যের হয়েছে। কেন? তার কারণটুকুন হলো, আজ সন্তানগুলো এমন বেপরোয়া হয়ে যাচ্ছে দিন দিন, আজ যুগের তালে এমনি করে নিজেকে মিশিয়ে যে আজ সন্তানগুলোকে ঠিক রাখা বর্তমান যুগে একমাত্র জায়গা, নিরাপদ জায়গা হলো এই দ্বীনি প্রতিষ্ঠান।